হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম স্কুল। আমরা আজকের টিউটোরিয়ালে দেখব মূলত কিভাবে পিন্টারেস্টে কোনো পিন আমরা শিডিউল করতে পারি বা শিডিউল করার সময় সেটার লিমিটেশন কি কি। আমি এর আগে খুব অল্প পরিমাণে এই বিষয়টা নিয়ে বলেছিলাম প্রথম দিন স্ট্যান্ডার্ড পিন ক্রিয়েট করার সময়। ওকে, তো আজকে ডিটেলস বলবো সে বিষয়টার ওপর। তো আমরা এখানে ক্রিয়েটে গিয়ে প্রথমত একটা পিন আমাদের তৈরি করতে হবে। সেম ফরম্যাট আমরা আগে একটা ইমেজ নিয়ে আসি। এটা হচ্ছে একটা ইমেজ যেটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোনো কিছু শেয়ার করছে। দেন আমরা সেটা টাইটেল, ডিসক্রিপশন এগুলো আগে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। ওকে, সেমভাবে পূর্বের ন্যায় আমি সব কিছু রেডি করে রেখেছি। আমি আমাদের প্রথম পেজটা প্রমোট করছি, আমাদের ওয়েবসাইটের হোম পেজ। যেহেতু এই রিলেটেড কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে নেই, আপনাকে তো পূর্বের মতো আবারও বলছি, এই জায়গাটা বা এই ব্লগটা বা এই প্রোডাক্টটা যেখানে থাকবে ওই লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে অ্যাজ এ ডেস্টিনেশন লিঙ্ক ইউআরএল। ওকে, অ্যান্ড দেন আমরা আমাদের অল্টার টেক্সটটা ব্যবহার। এতদিন আমরা যে কাজটা করতাম, আমরা সরাসরি এখানে বোর্ড সিলেক্ট করে পিনটা পাবলিশ করতাম। যেমন এইটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, তাহলে আমরা আমাদের এখানে বোর্ডটা চেঞ্জ করে দিলাম। দেন লাস্ট কাজ পাবলিশ করার সময় এইখানে পাবলিশ ইমিডিয়েটলি অ্যান্ড পাবলিশ অ্যাট এ লেটার ডেট। তো আমরা এতদিন যত পিন পাবলিশ করলাম সবসময় ইমিডিয়েটলি ফিচার্সটা ব্যবহার করেছি, কখনোই এই শিডিউল ফিচার্সটা ব্যবহার করিনি। আমরা আজকে এটাতে একটু দেখি এটাতে কী কী আছে। প্রথমত দুইটা এখানে ঘর আছে বলতে পারি, সহজ ভাষায় আমি বলছি দুইটা ঘর আছে। একটাতে হচ্ছে তারিখ শো করছে, একটাতে হচ্ছে আপনার সময় অর্থাৎ টাইমটা শো করছে। আমরা এই ক্যালেন্ডারে গিয়ে একটু যদি দেখি, এখানে মূলত আগামী 14 দিন পর্যন্ত পিন শিডিউল করতে পারেন, এর বেশি পারবেন না। আমি আবারও বলছি, আপনি আগামী 14 দিন পর্যন্ত পিন শিডিউল করতে পারবেন, এর বেশি পারবেন না। একটা লিমিটেশন এটা। দ্বিতীয় লিমিটেশনটা হলো আপনি সর্বোচ্চ 100 পিন শিডিউল করতে পারবেন, এর বেশি পারবেন না। অর্থাৎ দুইটা লিমিটেশন। একটা হচ্ছে যখন আপনি কোনো পিন শিডিউল করবেন পিনটারেস্টে থেকে, আপনি আগামী 14 দিন পর্যন্ত টাইমটা নিতে পারবেন শিডিউল করার জন্য। আর একটা অপশান হচ্ছে আপনি সর্বোচ্চ 100 পিন শিডিউল করতে পারবেন, এর বেশি না। সেক্ষেত্রে যদি আপনি 100 বেশি করতে চান, তাহলে 100-র ভিতর থেকে আপনাকে কোনো কিছু ডিলিট করে তখন বাকিগুলো ভরতে হবে। তো আমরা শিডিউল কেন করি? মূলত অনেক সময় হয় যে আমাদের পিন ফ্রিকোয়েন্সি ঠিক রাখার জন্য শিডিউল করা হয়। অনেক সময় ব্র্যান্ডের একটা ডিটেলস থাকে, নতুন কোনো ব্লগ আসছে, আপকামিং ব্লগ, সেই অনুযায়ী আমরা শিডিউল করতে পারি। বা আপকামিং কোনো ফিচার যেটা আপনার ক্লায়েন্ট বা আপনি নিজে আপনার পিন্টারেস্টে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাচ্ছেন, এই জন্য আমরা কোনো ফিচার শিডিউল করে রাখতে পারি, কোনো পোস্ট। মূলত এটা অবজেক্টিভ থাকে। তো আমরা এখান থেকে তারিখটা যে কোনো তারিখ এখানে নিতে পারি আগামী 14 দিনের ভিতর। আমি ধরে নিলাম আমি এখানে 23 তারিখ, অর্থাৎ আগামী 23 তারিখে 23 ফেব্রুয়ারিতে আমার পিনটা আমি পাবলিশ করব। এখন কয়টার সময় পাবলিশ করব? এখানে আপনি AM থেকে PM 24 ঘন্টার একটা টাইম ফরম্যাট পাবেন। এখানে আপনি কাস্টম দিতে পারবেন না। এখানকার ভিতর থেকে আপনাকে চুজ করতে হবে যেটা হচ্ছে 30 মিনিটস পর পর ডেকোরেট করা। আপনি কিন্তু আগে বা অন্যান্য সোশ্যাল সাইটে আপনি কিন্তু এখানে কাস্টম লিখে দিতে পারেন যে আমি ঠিক এতটাই। যেমন আপনার এখানে ধরেন 4:30, আপনি কিন্তু 4:40 ব্যবহার করতে পারবেন না, বা 4:25 ব্যবহার করতে পারবেন না। অবশ্যই 4:30 তারপর 5টা, অর্থাৎ 30 মিনিটসের যে একটা ব্রেক, এই ব্রেক অনুযায়ী আপনাকে শিডিউল করতে হবে। আমি এটা 2টা AM এটা সিলেক্ট করলাম, 2 AM। দেন এটা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন আমি এটা পাবলিশ করে দিলাম। এত দিন পিনগুলোতে আমরা দেখতে পারতাম যে একটা সি নাও এরকম একটা অপশান থাকতো, এখন হচ্ছে শিডিউল পিন। তো আমরা ঠিক আছে, এখান থেকে শিডিউল পিনটা দেখবো না। আসলে শিডিউল পিনটা কোথায় থাকে এটা আমাদের জানা দরকার। আমরা হোমে যাই আমাদের অ্যাকাউন্টে, দেন আমরা ক্রিয়েটেড অপশনটা দেখতে পাচ্ছি। আমরা একটু রিলোড দিব আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা। একটা নতুন ফিচার্স এসেছে এখানে, যেটা হচ্ছে শিডিউল পিন, অর্থাৎ একটা পিন যেটা শিডিউলে আছে, অনলি ভিজিবিলিটি ইউ, শুধুমাত্র আমি দেখতে পাবো, অন্য কেউ দেখতে পাবে না। যখন এটা পাবলিশ হবে তখন সবাই দেখতে পারবে। আমরা যদি হোম পেজটা নিয়েও একটু কথা বলি, এইগুলো মূলত ক্রিয়েটেড, যেগুলো কিছু সাম্প্রতিক সময় ক্রিয়েটেড হয়েছে সেটা। আর এবার আমরা শিডিউল পিনটা একটু দেখে আসি যে কোথায় সে শিডিউল হলো। ওকে, এটা ছিল আমাদের শিডিউল পিন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই শিডিউল পিন কি এডিট করতে পারবো, বা শিডিউল পিন কি আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো, বা ইমেজ কি চেঞ্জ করতে পারবো, এমন কিছু না। শিডিউল পিনের মাত্র 2টা অপশান পসিবল, একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে পাবলিশ নাও। অর্থাৎ আপনি চাইলে
23 তারিখের পরিবর্তে এখনই পাবলিশ করে দিতে পারেন, অথবা আপনাকে পিনটি ডিলিট করতে হবে। অর্থাৎ শিডিউল করা কোনো পিন্টারেস্ট আপনাকে এডিট করার কোনো অপশান দিবে না। এইটা ছিল মূলত শিডিউল ফিচার্স। এই পিনটা যেটা হচ্ছে আগামী 23 তারিখে অটোমেটিকভাবে পাবলিশ হবে। এখানে আপনার টাইমটা দেখাচ্ছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। মূলত অ্যানালাইটিক্স নিয়ে কথা বলবো পরের টিউটোরিয়ালগুলোতে। তো আগামী টিউটোরিয়ালগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।